আজকে কলকাতায় প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের একটা মিছিল বেরিয়ে ধর্মতলায় শেষ হলো। কি কারণে মিছিল করতে হলো সাংবাদিকদের সেটা আমরা সবাই জানি, যে গত দুদিন আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল ছিল, সেই মিছিল শেষে কয়েকজন সাংবাদিককে নিগ্রহ করাকে কেন্দ্র করে এই মিছিলটা হয়েছিল। এখন প্রশ্ন হলো, সাংবাদিকদের উপর এত সাধারণ মানুষের ক্ষোভ বা রাগ কেন? আচ্ছা, আপনারাই সত্যি করে বলুন তো, যে সাংবাদিকরা প্রকৃত সাংবাদিকের মতো কাজ করে তারা আজও কিন্তু কেউ মারধর খায় না। এই 2 মাস আগেই বাংলায় বিধানসভা ভোটের সময় প্রণয় রায়, বিখ্যাত সাংবাদিক, এক সময়ের এনডিটিভির মালিক, এই বয়সেও পথে নেমে নির্বাচন কভার করে গেছেন। কোথাও একটা কটূক্তিও তাকে হজম করতে হয়নি। রাজদীপ সরদেশাই থেকে শুরু করে আজও অজিত আঞ্জুমের মতো সাংবাদিকরা এর মধ্যেই যন্তর মন্তরে গিয়ে রিপোর্টিং করে এসছেন, কেউ আক্রমণও করেনি। অন্যদিকে অর্ণব গোস্বামীকে তার প্রোগ্রামের মধ্যেই এক প্যানেলিস্ট বলেছেন, আপনি যাচ্ছেন না কেন যন্তর মন্তরে রিপোর্টিং করতে? অর্ণব উত্তর দিতে পারেনি, রেগে মেগে আবোল তাবোল বলেছেন, মানে হাঁটু কাঁপছিল। এখানকার মানে আমাদের বাংলার সুমন দে তো স্টুডিও ছেড়ে বেরোলেই হয়, যাই চাইনা নয়তো নিউ ইয়র্ক বা লন্ডন। মফিয়া নন্দীও প্রাচীনকালে বাইরে বেরোতেন, অবশ্য এখন তো তার টিভি চ্যানেলই বন্ধ হয়ে গেছে। এরা যান না কেন মিছিল কভার করতে? কারণ সৎসাহস নেই। নিজেরাও জানেন যেটা করেন সেটা সাংবাদিকতা নয়, ওটা আসলে এসি ঘরে বসে লোকের গায়ে ঢিল ছোড়া। ফলে পাটকেলের ভয় তো আছেই এদের। এদের এই শিক্ষায় শিক্ষিত যে সাংবাদিকরা যান, মোটেও তারা খুব নিরুপায় বেচারা টাইপ নন। কেউ কেউ অবশ্যই পেটের দায়ে এসব করেন, কিন্তু অনেকের এই শরীরের ভাষা, প্রশ্নের ধরন শুনলে বোঝা যায় নিজের মাথাটাও ঠিক জায়গায় নেই। মুসলমানদের সন্ত্রাসবাদী বাংলাদেশি, রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া বা যাদবপুরে কন্ডোমের প্যাকেট গুনা মোটেও কেবল বসের সিদ্ধান্ত হয় না। অনেকগুলো বসকে সন্তুষ্ট করে পদোন্নতি, ইনক্রিমেন্টের জন্য করা। উপরন্তু আজকাল যারা সাংবাদিকতা করেন তাদের অনেকেরই অশিক্ষা পাহাড় প্রমাণ। শিক্ষিত হওয়ার দরকার বলেও মনে করেন না, ফলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র সুলভ সাংবাদিকতা করেন, যা চাকরি স্থলে বদমাইশির নীতিতেই পুরস্কৃতও হয়। অতএব এদের জন্য সহানুভূতিতে ফেটে পড়ার মানেই হয় না। এগুলো কিছু নতুন নয়। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে এক সময় স্টেটসম্যান বর্তমানের মতো দু একটা কাগজ ছাড়া কারোরই রিপোর্টার নিজের পরিচয়ে ওসব এলাকায় ঢুকতেই পারতো না, ঢুকলে মার খেয়ে যেত। ব্যক্তি বিবেচ্য নয়, সে কোথায় কাজ করে সেটাই হচ্ছে বিবেচ্য সব পেশায়। যেমন ধরুন, বিজেপি করলে আপনার ছেলে বা মেয়ে, মুসলমান ছেলে বা মেয়েকে বিয়ে করেছে কিনা তাতে কিচ্ছু যায় আসে না। দেখুন, আন্দোলনটা শিক্ষা নিয়ে শুরু হয়ে কেন রাজনৈতিক হয়ে গেল, এই প্রশ্ন কেউ তুললে তার সঙ্গে আর কথা বাড়াবেন না। শিক্ষা অত্যন্ত রাজনৈতিক একটা ব্যাপার। প্রশ্নপত্র ফাঁস, কয়েকশো কোটি টাকার দুর্নীতি, অর্থাৎ অর্থনৈতিকভাবে বিরাট। যা অর্থনৈতিক তা অবশ্যই রাজনৈতিক। আর এই পরীক্ষার দায়িত্বে কিন্তু সরকার, সেই সরকার কি অরাজনৈতিক ভাবে নির্বাচিত? তাহলে আন্দোলনটাকে যারা অরাজনৈতিক হবে কিনা, যারা তা মনে করেন তারা বোকা অথবা বদমাইশ। আসলে আমার যেটা মনে হচ্ছে, আমাদের রাজ্য সহ গোটা দেশে যেভাবে সরকারের পদলোহন করে চলেছে এই সমস্ত মিডিয়া হাউসগুলো, সঙ্গে তাদের সাংবাদিকরা, তারাই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এই পরশুদিনের ঘটনা। তারপরেও আমি এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু এটাও সাংবাদিকদের ভাবতে হবে, সংসারের দায়ে চাকরি করতে যেভাবে নিজেদের আত্মসম্মান নষ্ট করছেন তার দায়ও কিন্তু আপনাদেরই নিতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।